আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন। তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে জুডিশিয়াল অফিসারদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে এসআইআর সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য তৃণমূল কংগ্রেস সরকারই দায়ী বলে বিজেপি অভিযোগ করেছে। 5 দিন পর আজ ধর্মতলায় ধর্ণা অবস্থান প্রত্যাহার করলেন মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ রাজ্যে 2টি রেল প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে 4,474 কোটি টাকা। সারদা চিটফান্ড আর্থিক দুর্নীতির তদন্তে রাজ্য সরকার গঠিত কমিশনকে আর্থিক হিসেব নিকেশ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ সেই বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে এবং এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেক বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার বা নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভীতি প্রদর্শন অথবা অশান্তি সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো আধিকারিক কমিশনের নির্দেশ বা আইন না মানলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। चुनाव आयोग से संबंधित सभी कर्मचारियों को, डीएम्स को, एसपीज को, डीआईजीज, आईजीज, लॉ एंड ऑर्डर इन्फोर्सिंग एजेंसीज, लगभग 24 जो और इन्फोर्समेंट एजेंसीज होती हैं, स्टेट गवर्नमेंट, चीफ सेक्रेटरी, डीजीपी और सभी सचिवों को ये सख्त निर्देश दिए गए हैं कि एनफोर्स रूल ऑफ लॉ स्ट्रिक्टली विदाउट फियर और फेवर। তিনি আরও বলেন, 80,000-এরও বেশি ভোট কেন্দ্র তৈরি করা হবে এবং প্রতিটি কেন্দ্রেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে। বয়স্ক ভোটারদের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীও মজুত রাখা হবে। থাকবে পানীয় জলের ব্যবস্থা, খোলা হবে ভোটার সহায়তা কেন্দ্র। যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে আরও বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য ইসিআই নেট অ্যাপে পাওয়া যাবে। মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না। নির্দিষ্ট সময় অন্তর আপডেটেড ভোটার তালিকা প্রকাশিত হবে বলে তিনি জানান। सप्लीमेंट्री लिस्ट का सवाल है। लर्नेड जजेस द्वारा माननीय सुप्रीम कोर्ट के आदेश के अनुसार सप्लीमेंट्री लिस्ट निकाली जाएगी और जिसमें जो उनकी अप्रूवल्स होंगी वो लिस्ट वेबसाइट पर भी दी जाएगी और समय समय पर साझा की जाएगी। জ্ঞানেশ কুমার বলেন, ক দফায় এ রাজ্যে নির্বাচন হবে তা নির্ভর করবে রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কতটা প্রস্তুত তার উপর। তার সম্পর্কে কয়েকটি রাজনৈতিক দল যে অসৌজন্যমূলক মন্তব্য করেছে সে সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, এখানে যে কেউ স্বাধীনভাবে তার বক্তব্য রাখতে পারেন, এ ব্যাপারে তার কিছু বলার নেই। জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এর আগে আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক পীযূষ পাণ্ডে এবং বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে জুডিশিয়াল অফিসারদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সঙ্গেই গতকাল রাজ্যের তরফে পেশ করা আরও একটি আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালত একই সঙ্গে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদন খতিয়ে দেখতে একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে এ সংক্রান্ত সমস্ত খরচ নির্বাচন কমিশনকেই বহন করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার এবং কলকাতা হাইকোর্টকে সব রকম সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে।
তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিচার বিভাগীয় আধিকারিকরা এখনো পর্যন্ত বিচারাধীন তালিকায় থাকা 10,16,000 মামলার নিষ্পত্তি করেছেন। এছাড়াও এসআইআর এর সুষ্ঠু অগ্রগতি সুনিশ্চিত করতে একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বেঞ্চ জানিয়েছেন, 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেলে একটি করে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। রাজ্যে এসআইআর সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য তৃণমূল কংগ্রেস সরকারি দায়ী বলে বিজেপি অভিযোগ করেছে। দলের নেতা তাপস রায় আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, বিএলএ, ইআরও এবং এইআরওরা শাসক দলের নির্দেশেই কাজ করছে। আজকে যে পরিস্থিতি, যেটার দায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওপরে, কারা বিএলও, কারা এইআরও, কারা ইআরও, তাদেরকে বাধ্য করিয়েছে কারা? তাদের নিয়ে মিটিং করে এইভাবে চলতে হবে, করতে হবে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পদক্ষেপে রাজ্যের দাবি অনেকটাই পূরণ হয়েছে এবং বিচার পাওয়ার পথও প্রশস্ত হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 5 দিন পর আজ ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য নেতাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত। সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিদায়ী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে কুলপি পর্যন্ত আজ এই যাত্রায় যোগ দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। বাঁকুড়ার ইন্দাস বিধানসভার শাসপুর বাজারে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ রাজ্যের 2টি রেল প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে 4,474 কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় 4র্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর 4র্থ লাইন। এই প্রকল্পের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর প্রস্তাবেও ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পে 8,69,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা দেশের 100টি জেলায় কার্যকর হলেও পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের বাস্তবায়ন করেনি বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন। আজ লোকসভায় তিনি বলেন, এই প্রকল্পের জন্য কৃষকদের সহায়তা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম এই 4 জেলাকে নির্বাচন করা হলেও পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে তার বাস্তবায়ন সম্ভব হয়নি। দেশে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বস্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে এ ব্যাপারে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সারদা চিটফান্ড আর্থিক দুর্নীতির তদন্তে রাজ্য সরকার গঠিত প্রাক্তন বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব নিকেশ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ হাইকোর্টের হাতে থাকা ওই রিপোর্ট মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে দিতে বলেছেন। 2013 সালে গঠিত এই কমিশন রাজ্যের ঘোষিত 500 কোটি তহবিল থেকে প্রায় 225 কোটি টাকা প্রতারিত আমানতকারীদের ফেরত দেয়। এরপর শ্যামল সেন কমিশন তহবিলে থাকা টাকা ও যাবতীয় হিসেব নিকেশ রাজ্যের কাছে পাঠিয়ে দেয়। তার প্রতিলিপি জমা পড়ে হাইকোর্টের কাছেও, কিন্তু তারপরে আর সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি হাইকোর্ট। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কর্কট রোগ ও তার প্রতিরোধ। 2 পর্বের এই আলোচনায় আজ শুনবেন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ভারত সরকারের বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর নাথের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। AIFF এর যুবলীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল নিজেদের মাঠে 4-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে জাইদ খান, শাহিল খান, ইব্রাহিম আলী খান এবং স্যামুয়েল হাউকিব গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বস্ত করেছেন। তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে জুডিশিয়াল অফিসারদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।